উপস্থাপনা, একটা জিনিস যে রেফারেন্সিং, এইটার তুলনায় আমার কাছে মনে হয় ওরা তো আপনার নাগালই পাবে না। তো এইটা আপনার যে আ আপনি যে থরের মতো ধামাকা করছেন একেকটা, এই জিনিসটার জন্য ১ম এ আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ এবং অভিনন্দন। ২ নম্বর বিষয় হচ্ছে যে এই যে মাদ্রাসাতে আমরা যে জিনিসগুলা আ দেখি যে তাদের সিলেবাসে যে জিনিসগুলা থাকে, এবং আমি অনেক আগে থেকে অনেক বড়, বড় হুজুরের সাথে কথাবার্তা বলতাম। এবং তারা আমাকে যে জিনিসটা বোঝাতো যে বুখারী শরীফ আগে পড়া যাবে না। কারণ বুখারী শরীফ পড়ার আগে ঈমানটা পোক্ত করতে হবে। কারণ বুখারী শরীফের ভিতরে এমন জিনিস থাকতে পারে যেগুলা ঈমানটা নড়বড়ে করে দিতে পারে। তো ঈমানটা আগে শক্ত হইতে হবে, তারপরে গিয়ে হাদিসগুলা, তাফসীরগুলা এগুলা জানতে হবে। এখন ঈমান পোক্ত কেমনে করে আমি তো জিজ্ঞেস করতাম, হুজুর তাহলে বলেন ঈমান পোক্ত আমি কেমনে করব? এখন ঈমান পোক্ত করার জন্য আগে ভালো করে নামাজ, রোজা এগুলা মানে জিকির এগুলা করতে হবে বেশি। তারপরে যখন হুজুর বুঝতে পারবে যে আমার ঈমানটা পোক্ত হইছে, আমার মনে আর কোন সংশয় প্রশ্ন আসতেছে না, কোন সন্দেহের অবকাশ নাই, তখন গিয়ে আমাকে বলবে যে তখন যে, "হ্যাঁ, তুমি এখন এগুলো পড়তে পারো।" তখন আমি গিয়ে পড়ব। আমি তো এটা করি নাই। আমি যেটা আ আমার